আমার বুবু মোমো তাজ কোথায় পালাইছে সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ রাইখা তিনি দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মোমো তাজা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু এখন চলে না অত কথা বলবে পাবো না পলিসিটা তো হক বলেই যাবে আমি নতুন কিছু বলতে পারি নাকি না খুব খারাপ লাগতেছে নাকি না যেই ডাক্তারি এনুজাদ্দিন আছে আপনি নিয়ে দোয়া ইউনুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে আমার মামা করতেইছে না আমি কই কথা বলতেছি নাকি মা গেছে কে জানে না আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও সুবহানাল্লাহ তো করে আল্লাহ বললে আল্লাহ কারামনা বানি আদম আল্লাহু আকবার কর আল্লাহ বলে আদমের বেটা বিটি তোমরা হলো আমার বান্দা কেউ করে না জানি অন্য রকমের দান্দা আর আমরা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর তারপরে তুই মর আমি কি তুই আর তুই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর পরিদের বর আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো বসে বসে পড়ো তারপরে তুমি মরো মুখে যদি রাখো দাদি ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি আল্লাহ কয় বেহেশত দিব আমি পাও টিপে দিবে হুরি আর নুরি আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে করো না কোনোদিন কোনো দান্দা এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত নানান রকমের ফল নানান রকমের গাছ এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায় কোরআন শরীফ পড়ি পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা না আবার খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না বাস বাস আল্লাহ তোমরা হলো আমার আত্মীয় তোমরা হলো আমার কুতুম যখন আত্মীয় বাড়িতে যায় পরে বাদান আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি চাদর হায় রে আমার বড় কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাকনা ছাড়ানা এরপরে দেয় বাদান দই খায় তো বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকোকোলা খায় মনের মধ্যে দেয় ডোলা তারপরে খায় বাদান পান মনের মধ্যে আছে বাদান গুনগুমানি গান তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গালিয়া যায় বুঝায় আমি বড় একটা মর্দা আপনারা আসেন তো ইনশাআল্লাহ মারহাবা কোন নারে তাকবীর আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া তুমুস সালাত নামাজ কায়েম করো অত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কার আরো জোরে তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন এরপরে যাকাতের কথা 30 জায়গা কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো মাথায় বড় বড় চুল এরপরে হাতে হলো মালা এরপরে গলায় হলো পুঁতিমালা পরে হলো পাটের শালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে ওই যে খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে মুসিকে খাওয়াইলে সানা পাখি কি খাবে মুসিক খাইলে মা কনসানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি
তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতু কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা পড়ে সাবান সোটা দিয়ে বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়া এইরকম করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। যেরকম তাহলে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? ও মনে ভাবলা দাগ লেগেছে, ভাবলা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাস কথা যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাপান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? ভাই কাজটা ভালো করতেছ না, বক্তা তখন নাই, বক্তা তখন স্টেজে ওঠে, একটা চোখা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানেন খস করে তো উঠে দাম মোটা আসলে এই জায়গায় উঠতে। আমি কি ফজরের নামাজ কামাইতে পারলে গাইছি নাকি? না নামাজ তুমি তো পড়বে, বুঝাতে সাথে আমি নামাজ পানি আলো হয়েছি, নামাজ আমরা করি না। কত লোক নামাজ পড়ে তাহার চোখে নামাজের সহযোগ করে, ওরকম করে নামাজ পড়ার লেগে উঠছিলাম, মানে বুঝতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। না আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান, কারণ আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে দিয়ে দেবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা, আমি তোরা সিরিয়াস, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে এদিক টাকা সিয়ারাকে একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথা কা আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তাইফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে ডান্ডা শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকে তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন। নামাজ করবেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদাম সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনোদিন কাটে ছাটে না, মোষের কাছে যায় না, বকুল তলা যায় না, নিচে নামার কায়দা নাই। এখনই তো ঠিক ঠিক করবে আল্লাহ নবী বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার তোর এই মোস্তা কার? শরীয়তে এই মোস্তা তো মানে নেয় না, তুই মোজ কাট কয় না, আমি মোজ কাটবো না, কয় মোজ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো, তোর
মোষটা কেটে ফেলবো। বোয়ালি কলমদার বলে পানিপতি রহমাতুল্লাহ আলাইহ, আমার মোষে কেছি ধরছিস, তুই ফাঁসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চোখ দুইটা বন্ধ করছে, চোখ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদার মোষ এখান থেকে বাদান লাগানো, কানের সাথে পেঁচ দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই না, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহ ওই জায়গা যা বাদান কেছি ধরছি। সুবহানাল্লাহ। আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহ শরীয়তের আলেম বাদান কম না। ওই জায়গায় কেসি ধরছে, কই আমার শরীয়ত রক্ষাছে, আমি কেসি দিয়ে আপনার মোষটা কেটে ফেলবো। কয় মোষ কাটিস না, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খেস করে ঠাঁচি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। দেখে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মানবতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাফ করো, চারটা তরিকা আল্লাহ দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই মারফত মানে নামাজ ছেড়ে দেয় না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান, মাথায় বড় বড় গদ, পরনে সালাম সব, এরপরে বাদান সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়।